একটি কোণ সমকোণ মানে কি? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এ বি আর বিসি দেওয়া আছে, তাহলে এসি বের করা সহজ। দেখা যাক, আমরা চিত্র আঁকে নিলাম, যেভাবে ওরা বলেছে ঠিক সেইভাবে আমরা চিত্রটা আঁকে নিলাম। চিত্রটা দেখো, এখানে কিন্তু বলে দিয়েছে কোণ বিটা হবে সমকোণ বা 90 ডিগ্রি। কোণ বি 90 ডিগ্রি, একে দিলাম 90 ডিগ্রি। এ বি হচ্ছে 5 আর বিসি হচ্ছে 12। উদ্দীপক হতে পাই কোণ বি 90 ডিগ্রি, এ বি 5, বিসি 12 সেন্টিমিটার লিখে দিলাম। এখন এ বি এবং বিসি যখন চলে যাবে তখন এটা কি? এসি। এসিটার নাম কি? অতিভুজ। অতিভুজের সূত্র কি? রুট লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এসি হচ্ছে অতিভুজ, তাহলে এসি সমান কত? সুতরাং এসি সমান রুট লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব হচ্ছে এবি, এবি কত? 5, 5 স্কয়ার প্লাস বিসি হচ্ছে 12, 12 উপর স্কয়ার। 12 উপর স্কয়ার দিলে 12 12 গুণন দিলে হয় 144, 5 উপর স্কয়ার দিলে 5 5 25, 25 সাথে 144 যোগ করলে হয় 169, 169 উপর রুট করলে হয় 13। এসি এর দৈর্ঘ্য তাহলে 13 সেন্টিমিটার। খ নাম্বার বলে দিয়েছে যদি কোণ সি সমান থিটা হয় তাহলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। এইবার দেখো, কোণ সি হচ্ছে থিটা, আমি বোঝানোর জন্য একটু আঁকতেছি। এই কোণটার নাম কি? সি কোণ। এই কোণটার নাম আবার ওরা দিয়ে দিয়েছে কি? থিটা। এই কোণের নাম এ, এই কোণের নাম বি। এখন এই থিটা কোণের সাপেক্ষে তোমাকে অঙ্ক করতে হবে। থিটা কোণের সাপেক্ষে অঙ্ক করা মানে কি? থিটা কোণ নিয়ে তোমাকে কাজ করতে হবে। তুমি যে কোণ নিয়ে কাজ করবে সেই কোণের সাথে থাকবে হচ্ছে সন্নিহিত বাহু বা সন্নিহিত বাহু বা কি থাকবে? ভূমি থাকবে। তোমাকে যদি এই কোণ ধরতে বলা হতো তাহলে এই বাহুটার নাম দেওয়া হতো সন্নিহিত বাহু বা ভূমি, সেক্ষেত্রে এটা হতো লম্ব। যেহেতু তোমাকে সি কোণ নিয়ে কাজ করতে বলা হয়েছে এবং সি কোণটাকে ধরতে বলা হয়েছে থিটা, সুতরাং বিসি বাহুর নাম হয়ে যাবে হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু। বিসি বাহু যখন ভূমি নাম হয়ে যাবে তখন এবি বাহুটা কি হবে? এই থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, সুতরাং এবি বাহুর নাম হবে হচ্ছে তোমাদের বইয়ের ভাষায় বিপরীত বাহু অথবা লম্ব। আবার যদি আমাকে বলা হতো সি কোণ না এ কোণ নাও, এ কোণটা নিয়ে যদি কাজ করতে বলা হতো তাহলে এ কোণের সাপেক্ষে যদি আমি কাজ করতাম সেক্ষেত্রে এই বাহুটা এবি বাহুটার নাম হতো সন্নিহিত বাহু বা ভূমি, এটা হতো সন্নিহিত বাহু বা ভূমি। সেক্ষেত্রে এই কোণের বিপরীত বাহু কোনটা? এটা। এই বিসি বাহুটা হচ্ছে বিপরীত বাহু বা লম্ব। আর এসি হচ্ছে ফিক্সড বাহু, এটা সবসময়ের জন্যই অতিভুজ। মনে রাখতে হবে, এটা সবসময়ের জন্যই অতিভুজ। যাই হোক, আমরা মূল অঙ্কে চলে আসি। বলা হয়েছে কোণ সি সমান থিটা। এইভাবে চিত্রটা এঁকে নাও। দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর কোণ বি সমান 90 ডিগ্রি, এ বি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার, এসি সমান 13 সেন্টিমিটার। অর্থাৎ এই আইটেমগুলো আমি ক হতে পাইছি, এজন্য লিখলাম ক হতে পাই। চিত্র আঁকো। আঁকার সময় শুধু এখানে একটি থিটা দিয়ে দিবা। সি কোণের এটাকে থিটা ধরতে বলা হয়েছে। দেওয়া আছে কোণ সি সমান থিটা, লিখলাম। সুতরাং থিটা কোণের এই থিটা কোণের সাথে যে বাহুটা আছে সেই বাহুর নাম কি? বিসি। সুতরাং থিটা কোণের সন্নিহিত বাহু, থিটা কোণের সন্নিহিত বাহু ব্র্যাকেটে কি? ভূমি, কোমা বিসি সমান কত? 12 সেন্টিমিটার। থিটা কোণের বিপরীত বাহু ব্র্যাকেট হচ্ছে লম্ব, কোমা কি? এবি সমান কত? 5 সেন্টিমিটার। এবং অতিভুজ এসি সমান কত? 13 সেন্টিমিটার। তাহলে এই বিষয়গুলো আরেকটু ভালো করে দেখো। থিটা কোণের সাথে যে বাহুটা থাকবে সেই বাহুর নাম কি? সন্নিহিত বাহু বা ভূমি। থিটা কোণের সাথে কি বাহু রয়েছে? বিসি বাহু। তাহলে দেখো থিটা কোণের সন্নিহিত বাহু ব্র্যাকেটে ভূমি, কোমা বিসি সমান কত? 12 সেন্টিমিটার। একটা অঙ্ক ভালোভাবে বুঝে প্রয়োজনে মুখস্থ করে ফেলো, এই ভাষাগুলো মুখস্থ করে ফেলো। এ ধরনের অঙ্ক আর তোমার সমস্যা হবে না। এরপরে এই থিটার ঠিক বিপরীত বাহু কোনটা? থিটার অপোজিটের যে বাহুটা সেটা বাহুটার নাম হচ্ছে এবি। এই এবি বাহুর নাম হচ্ছে বইয়ের ভাষায় বিপরীত বাহু, থিটা কোণের বিপরীত বাহু। এই জন্য আমি লিখলাম, ডট ডট দিয়েছি, যদিও ঠিক মতো দেখা যাচ্ছে না, ডট ডট। থিটা কোণের বিপরীত বাহু ব্র্যাকেটে কি হবে? লম্ব। সবসময় মনে রাখবা বিপরীত বাহুটার নামই হচ্ছে
লম্ব, কমা এবি সমান 5 সেন্টিমিটার এবং অতিভুজ এসি সমান কত 13 সেন্টিমিটার। আইটেমগুলো লিখে ফেললাম। প্রদত্ত রাশি কি সাইন থিটা প্লাস কস থিটা। লেখো প্রদত্ত রাশি সাইন থিটা প্লাস কস থিটা। সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ। সাগরে লবণ আছে, লবণ মানে লম্ব, আছে মানে অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ প্লাস কস থিটা। কস থিটা কি হবে কালিতে ভেজাল আছে, অর্থাৎ ভেজাল মানে ভূমি, আছে মানে অতিভুজ, ভূমি বাই অতিভুজ। কস সমান ভূমি বাই অতিভুজ। আমরা একটু দেখে আসি চিত্রে। দেখো ভূমি কি বিসি, লম্ব হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এসি। তাহলে আমরা যখন লিখব লম্ব বাই অতিভুজ, লম্ব কি ছিল এবি, লম্ব হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এসি, প্লাস ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি। এখন এসির মান কত 13, এবির মান 5, বিসির মান 12, এসির মান 13, লসাগু 13, 5-এর সাথে 12 যোগ করলে 17/13 অ্যান্সার। পরবর্তীতে বলল যে যদি কোণ এ সমান 30 ডিগ্রি হয়, কোণ এ সমান 30 ডিগ্রি হয়, তাহলে দেখা হচ্ছে সেক স্কোয়ার এ প্লাস কসেক স্কোয়ার এ সমান সমান সেক স্কোয়ার এ ইন্টু কসেক স্কোয়ার এ। সরাসরি এর পরিবর্তে তুমি 30 ডিগ্রি বসিয়ে দিবে, অঙ্ক হয়ে যাবে। আগের অঙ্কটা নিয়ে আরেকবার একটু আলোচনা করি। দেখো সাইনকে মনে রাখার জন্য আমাকে কোন গল্প মনে রাখবো, কোন ছড়াটা, সাগরে লবণ আছে, তার মানে সাইন সমান কি লম্ব বাই অতিভুজ। কজ মনে রাখার জন্য কালিতে ভেজাল আছে, তার মানে কজ সমান কি ভূমি বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, লম্ব এবি সমান কত অপর পেজে একটু আগে দেখে নিয়েছো, লম্ব এবি সমান 5, অতিভুজ এসি সমান 13, আর ভূমি বিসি সমান হচ্ছে 12, অতিভুজ এসি সমান 13। তারপরে লসাগু ক্যালকুলেট করলে আসে কত 17/13। আমরা এবার গ নম্বর অঙ্কে যাই। দেখো কোণ এ সমান কত 30 ডিগ্রি, লেফট হ্যান্ড সাইডে কত আছে সেক স্কোয়ার এ প্লাস কসেক স্কোয়ার এ। সেক স্কোয়ার এ এর পরিবর্তে 30 ডিগ্রি বসিয়ে দিয়ে হোল ব্র্যাকেটে স্কোয়ার দিয়ে দাও। কসেক এ, কসেক এর পরিবর্তে 30 ডিগ্রি বসাও, ব্র্যাকেটে স্কোয়ারটা উপরে দিয়ে দাও। এখন সেক 30 ডিগ্রির মান তোমার মুখস্থ নাই, কিন্তু সেকের বিপরীতকে এটা তোমার জানতে হবে। সেকের বিপরীত হচ্ছে কস, সেকের বিপরীত কি কচ। কস 30 ডিগ্রির মান কত, কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে সেক 30 ডিগ্রির মান কত হবে 2/√3। আশা করি বুঝতে পেরেছো। কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে সেক 30 ডিগ্রির মান কত হবে 2/√3। আর একটা বিষয় মনে রাখো, কসেক কার বিপরীত, কসেকটা হচ্ছে সাইনের বিপরীত। তা আমরা ইচ্ছা করলে লিখতে পারি কসেক 30 ডিগ্রির মান, সাইন 30 ডিগ্রির মানটা আগে মুখস্থ রাখতে হবে, এটা মুখস্থই রাখবা, নইলে ক্যালকুলেটরের পদ্ধতি আছে আমি পরে শিখাবো। দেখো সাইন 30 ডিগ্রির মান কত হাফ, কসেক হচ্ছে সাইনের বিপরীত, তাহলে কসেক 30 ডিগ্রির মান কত হবে, এই হাফটাকে উল্টে দাও 2/1 = 2। আমরা সেই হিসাবে এখানে লিখলাম সেক 30 ডিগ্রি হচ্ছে 2/√3, সেকের অপোজিট হচ্ছে কস, কস 30 ডিগ্রি হচ্ছে √3/2, সুতরাং সেক 30 ডিগ্রি কত √3/2 কে উল্টে দিলে 2/√3 হয়। এবার কসেক, কসেকের অপোজিট কি সাইন, সাইন 30 ডিগ্রির মান কত 1/2, তাহলে কসেক 30 ডিগ্রির মান কত হবে উল্টে দিলে 2/1, নিচের অন না লিখলেও চলে, সুতরাং কসেক 30 ডিগ্রি কত 2। এখন 2-র উপরে স্কোয়ার দিলাম আর এই 2/√3 উপর স্কোয়ার দিলাম। স্কোয়ার যখন 2-এর উপর দিয়েছো তখন কিন্তু 4, আর স্কোয়ার রুট কেটে গিয়ে নিচে থাকে 3, প্লাস 2-এর উপর স্কোয়ার দিলে 4 হয়। এবার এই 4-এর নিচে মনে মনে একটি 1 আছে, 1 এবং 3-এর লসাগু 3, 3 মিল আছে, সুতরাং এই 3 দ্বারা এই লসাগু 3 ভাগ করলে হবে 1, 1 দ্বারা উপরে 4-এর সাথে গুণ দিলে হবে 4, প্লাস প্লাস এই 4-এর নিচে মনে মনে একটা 1 ছিল, সেই 1 যখন 3-এর সাথে ভাগ দিয়েছো তখন 3 হয়েছে, সেই 3 যা আবার উপরে 4-এর সাথে গুণন হয়ে 12 হয়েছে, 4 আর 12 যোগ করলে 16, নিচে 3। রাইট হ্যান্ড সাইড দেখো সেক স্কোয়ার এ কসেক স্কোয়ার এ, সেক এর পরিবর্তে 30 ডিগ্রি বসে দিয়ে স্কোয়ারটা উপরে দিয়ে দাও, কসেক
এর পরিবর্তে 30 ডিগ্রি বসিয়ে দিয়ে উপরে স্কোয়ার দিয়ে দাও। সেক 30 ডিগ্রির মান কত? আবার বলি আমি, সেক হচ্ছে কজের বিপরীত, কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, সুতরাং সেক 30 ডিগ্রির মান হবে 2/√3, উল্টে যাবে। কসেক হচ্ছে সাইনের বিপরীত, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, সুতরাং কসেক 30 ডিগ্রি কত হবে? 2/1, উল্টে যাবে, 2/1, 1 না লিখলে চলে। এবারে স্কোয়ারটা, সেক 30 ডিগ্রির মান যেহেতু 2/√3, তার উপর স্কোয়ার দাও। কসেক 30 ডিগ্রির মান হচ্ছে 2, তার উপরে স্কোয়ার দাও। 190 পৃষ্ঠায় আছে, তোমাদের গণিত বই 190 পৃষ্ঠায় টেবিলটা আছে, দেখে নিও, মুখস্থ করে নিও। মুখস্থ থাকতে চাবে না, বারবার মুখস্থ করতে হবে। আবার এগুলো বের করার টেকনিকও আছে, টেকনিক শেখার দরকার নাই, তুমি শুধু সাইন আর কজের মানগুলো মুখস্থ করে নাও, বাকিগুলো তুমি বের করতে পারবে। এখন দেখো 4 আর 4 গুণ দিলে হয় 16, আর নিচে থাকে 3, লেফট হ্যান্ড সাইড রাইট সাইড মিলে গেছে, শর্ট। বারবার শুনে শুনে এগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করো। আমরা জানি সৃজনশীলে ক খ বা 3টেই থাকে, কিন্তু আমি অতিরিক্ত একটু ঘ দিয়ে দিয়েছি, কারণ 2 বইয়ে 2 রকম, কোনো কোনো বইয়ে এই লাইনটা আছে গ নাম্বারে, এইটা নাই, আবার কোনো কোনো বই এই লাইনটাই আছে, এটা নাই, সুতরাং আমি দুটোই দিয়ে দিয়েছি। উদ্দীপকের আলোকে দেখাও যে সেক স্কোয়ার এ প্লাস কসেক স্কোয়ার এ সমান সেক স্কোয়ার এ ইন্টু কসেক স্কোয়ার এ। উদ্দীপকের আলোকে, উদ্দীপক কোনটা? এটা দেখি উদ্দীপকের আলোকে কি করা যায়। দেখো, উদ্দীপক হতে পাই ত্রিভুজ এবিসি এর কোণ বি সমান 90 ডিগ্রি, এ বি সমান এত, বিসি সমান এত, সুতরাং এসি সমান কত? রুট, এটা দিয়ে এত চলে আসলো। এটা তো আমরা আগেও শিখছি, তারপরেও একটু আলোচনা করি। দেখো, এবির মান 5 দেওয়া আছে, বিসির মান 12 দেওয়া আছে, এসিটা কি অতিভুজ না? আমরা একটা সূত্র মনে রাখবো, অতিভুজ সমান রুট লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ সমান সমান হচ্ছে রুট লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই সূত্রটা মুখস্থ রাখবে। তাহলে এখানে লম্ব কত? 5, √5 স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি কত? 12, 12-এর উপর স্কোয়ার দাও, 5-এর উপর স্কোয়ার দিলে 25, 12-এর উপর স্কোয়ার দিলে 144, 144-এর সাথে 25 যোগ করলে হয় 169, তার উপরে রুট করলে হয় 13, এসির মান 13 বের হয়ে গেল। এখন আমাকে যেটা প্রমাণ করতে বলছে আমি সেই জায়গায় যাই। প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইডে সেক স্কোয়ার এ ইন্টু কি কসেক স্কোয়ার এ। দেখে নাও, আমি সাইডে লিখেছি, দেখো লেফট হ্যান্ড সাইডে সেক স্কোয়ার এ প্লাস কসেক স্কোয়ার আছে, সেক এ। এবারও আমরা সেই সেকের অপোজিটে কে আছে? কস। কসটা আমরা শিখে আসি। দেখো, কালিতে ভেজাল আছে। কস সমান কি? ভূমি বাই অতিভুজ। কজের বিপরীত সেক, তাহলে সেক সমান কি হবে? অতিভুজ বাই ভূমি, উল্টা হবে আর কি। তো অতিভুজ কত ছিল? 13, আর ভূমি ছিল কত? 5, উপরে স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস কসেক এ। আমরা কসেকের কোনো কিছু ছড়া মুখস্থ নাই, কিন্তু কসেকের বিপরীত কি? সাইন। সাইনের ছড়াটা তো মুখস্থ আছে। সাইন সমান কি? সাগরে লবণ আছে, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তাহলে কসেক সমান কি হবে? অতিভুজ বাই লম্ব। আবার মনে রেখো, সাইনে যেটা হবে কসেকে তার উল্টাটা হবে, সাইনে যেটা হবে কসেকে হবে তার উল্টাটা। কারণ কি? সাইন হচ্ছে কসেকের, কসেক হচ্ছে সাইনের বিপরীত। দেখো, সাইন সমান আমরা জানি কি? লম্ব বাই অতিভুজ। তাহলে কসেক কি হবে? কসেক হবে হচ্ছে এইটা উপরে যাবে, এটা নিচে আসবে, তাহলে অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। এগুলো বেসিকগুলো মনে রাখতেই হবে। তাহলে দেখো, আমরা সেক সমান কি লিখব? অতিভুজ বাই ভূমি লিখব, কারণ সেক হচ্ছে কজের বিপরীত, কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ, সুতরাং সেক হবে অতিভুজ বাই ভূমি। কসেক লিখব কি? অতিভুজ বাই লম্ব, কারণ কসেক হচ্ছে সাইনের বিপরীত, সাইন হচ্ছে সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, সুতরাং কসেক কি হবে? অতিভুজ বাই লম্ব। এবার স্কোয়ার 13-এর উপরে দিলে 169, 5-এর উপর দিলে 25, স্কোয়ারটা 13-এর উপর দিলে 13 13 দুইবার গুণন হয়ে 169, 12-এর উপর দিলে 12 12 দুইবার গুণন হয়ে 144। এবার এই দুইটা দেখো লসাগু করা যায়, ইচ্ছা করলে আমরা এভাবে গুণন আকারে রাখতে পারি, অথবা তুমি ভেঙে ভেঙে এভাবে লসাগু করতে পারো। যা হোক, 25 এবং 144-এর লসাগু দুইটা পাশাপাশি গুণন আকারে রেখে দিলাম।
এখন এই 25 দ্বারা যখন তুমি এই লসাগুলো ভাগ করবে তখন 25 কাটবে, থাকবে কত 144। এই 144 গিয়ে উপরে 169 সাথে গুণন হয়ে গেল, প্লাস প্লাস 144 দ্বারা যখন তুমি আবার এটাকে ভাগ করবে তখন 144 আর 144 মিল আছে, কাটাকাটি হয়ে যাবে, থাকবে হচ্ছে 25 যা উপরে 169 সাথে আবার গুণন হয়ে গেল। এখন এই দুইটা গুণন দিয়ে যোগ এই দুইটা গুণন দিলে হবে 28 56 1, আর নিচে 25 সাথে 144 গুণন দিলে হবে 3600। রাইট হ্যান্ড সাইডে দেখো সেক স্কোয়ারে ইন্টু কসেক স্কোয়ারে, সেকের মান কত আমরা একটু আগে তো শিখেই আসলাম, সেক হচ্ছে কজের বিপরীত, কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ, সুতরাং সেক হবে অতিভুজ বাই ভূমি। কসেক হচ্ছে সাইনের বিপরীত, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, সুতরাং কসেক হবে হচ্ছে অতিভুজ বাই লম্ব। এরপরে এটাকে স্কোয়ার করলে 169, স্কোয়ার করলে 25, 169 12 উপর স্কোয়ার দিলে 144, 25 আর 144 গুণন দিলে হয় 3600, আর 169 169 গুণ দিলে হয় 28 56 1। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শর্ট।